পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনর্তদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান তাঁরা। একই সঙ্গে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার কিভাবে তাদের উপর অমানবিক নির্যাতন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। তারা জানেন, বিচারের দাবি জানাতে গেলে তাদের উপর অমানসিক নিপীড়ন করা হয়েছে, সত্য বলা থেকে বিরত রাখতে তাদের উপর নানা অত্যাচার চালানো হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা ফ্যাসিস্ট হাসিনা সরকার চালিয়েছে তা সর্ববই মিথ্যা। কোনো শহীদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি। শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সহ শহীদ পরিবারকে দেয়া আরো অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও জানান তারা। এত বছরে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হয় বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এত বছর ধরে এই হত্যাকাণ্ডের তথ্য গোপনে রাখতে পারা একটা অবিশ্বাস্য বিষয়। প্রফেসর ইউনূস আরো বলেন, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব এই ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের সাক্ষী। তিনি বলেন, জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি এ হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম।